হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠেছি, উঠে কাজবাজ সেরে নিয়েছি। আর এদিকে হচ্ছে মাম্মাম আর তোমার দাদা ভাই আমার জন্য করছে চা। আর বাইরে দেখেছো গাছে কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে। আর এদিকে এসে দেখো একটু পিকুর সাথে গল্প করছি। পিকুও সিজ মারছে, তো পিকুর সাথে একটু গল্প করে নেবো। আর তোমার দাদা ভাই আর মামাম আজকে আমাকে চা করে খাওয়াচ্ছে। ওই যে চা হয়ে গেছে, নিয়ে চলে এসছে, তো এবার গিয়ে চা খাবো। তো আজকের এটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর ব্লগ ভিডিও, সেটা তোমাদের সাথে এতদিন পরে শেয়ার করছি। তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। বলেছিলাম একদিন ছাড়া ছাড়া ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু অনেক দিন হয়ে গেল, 2 সপ্তাহ পরে আবার ব্লগ ভিডিও শেয়ার করছি। সময় পাইনি সেই জন্যে। তারপর তোমার দাদাভাই গিয়েছিল বাজারে চাটা খেয়ে। তো বাজার থেকে দেখো এঁচোড় নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে আর আম নিয়ে এসছে। আমের চাটনি করব। এই যে আমগুলো কেটে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে চিংড়ি এনেছে, মাংস এনেছে। মানে চিংড়িটা তোমার এঁচোড় দিয়ে হবে, তো এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে চিংড়ি কাটছি। চিংড়িটা কাটা হয়ে গেলে মাংসগুলো ধুয়ে নেবো। আর তোমার দাদাভাই এদিকে আনাজ কেটে দিচ্ছে। আমি আগে আমটা কেটে চাটনিটা করে নিয়েছিলাম, নিয়ে এঁচোড়টা চাপিয়েছি। তো ওই জন্য তোমার দাদাভাই যে আনাজ কেটে দিচ্ছে, আর আমি ওদিকে দেখো মাংস চিংড়ি কেটে নিয়ে আবার রসুনগুলো ছাড়াতে বসে গেছে। এদিকে আমার এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই যে এঁচোড়ের মশলাটা কষছি, তো কষা হয়ে গেছে। এই যে জল দিয়ে দিয়েছি, তো বেশিক্ষণ লাগবে না যেহেতু সিদ্ধ করা রয়েছে। তারপর হয়ে যেতে লাবি নিয়ে মাংস আলু ভেজে আর এই যে মাংস চাপিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে মাংসটা ভালো করে ভেজে এই যে মশলা ফসলা দিয়ে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তারপরে কাজবাজ সেরে নিয়ে স্নান টান করে এই যে দুপুরবেলা খেতে বসে গেছি বন্ধুরা। তো তোমার দাদাভাই, আমি, মামাম, আর এদিকে হচ্ছে আমার মামার মেয়ে বুলটি। আর এদিকে এই যে কুচি এসছে লাস্টে খেতে, ও ডিউটি গেছিলো, ওই জন্য ও লাস্টে এসছে। আর বিবাহবার্ষিকীতে কাউকেই বলিনি বন্ধুরা, তো নিজেরাই ঘরে রান্না করেছি, করে খেয়েছি। আর এই যে বিকেলবেলা একটুখানি মানে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে একটু শুয়েছিলাম। তারপরে এই যে সন্ধ্যা হয়ে যেতে তখন 6:30 মতন বাজে। এই যে রেডি হয়ে চলে এসেছি বাজারে। তো বাজারে এসেছি তোমার দাদা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনতে। তো ছোট্ট করে একটুখানি সেলিব্রেশান করব, কেক কাটা হবে, কারণ 10 বছর পূর্ণ হচ্ছে। সেই ভেবে ভাবলাম একটু ছোট করে একটু কেক কাটা যাক। কারণ আমি ভেবেছিলাম আমাদের ঘরদোরটা কমপ্লিট হয়ে গেলে 10 বছর হলে তখন সবাইকে বলবো, কারণ আমার বিয়েতে সেরকম কাউকেই বলা হয়নি ওই জন্য। কিন্তু আর সে আর হয়ে উঠলো না বন্ধুরা। জানি না কবে ঘর কমপ্লিট হবে। তো যখন ঘরদোর কমপ্লিট হবে তখন আবার একটা বড় করে অনুষ্ঠান করে সবাইকে নেমন্তন্ন করব, সেরকম একটা ইচ্ছা আছে। তো 10 বছর পূর্ণ হচ্ছে বলে সেরকম ভেবে আমি এই যে সন্ধেবেলা চলে এসেছি। তো আমার কিছু টাকা ছিল জমানো, তো সেই টাকা দিয়ে এইসব কেনাকাটাগুলো করছি। তোমার দাদাভাইয়ের জন্য পাঞ্জাবি কিনলাম, কেক কিনলাম, মালা কিনলাম, তারপরে এই যে ফুল টুল কিনলাম। তো কিনে টিনে তখন 9টা মতন বাজে বন্ধুরা। তো কেকের দোকানে গেলাম, দেখতে পেলে তারপর ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম। এসে এই যে নিজে একা রেডি হচ্ছি তাড়াতাড়ি করে। আর এই যে ভাইটা এসছে আর মামার মেয়ে, এই যে দুজন মিলে এই যে সাজিয়ে দিচ্ছে ডেকোরেশন, দেখতে পাচ্ছ। বেলুন ফুল দিয়ে লাভটা করে দিচ্ছে, কি সুন্দর। তো তোমরা দেখতে থাকো। আর এই যে আমি একাই রেডি হচ্ছি। আমি একাই সাজুগুজু করতে পছন্দ করি। আমার কেউ সাজিয়ে দিলে অতটাও ভালো লাগে না, মনে হয় যেন পছন্দ না। আর এদিকে দেখো আমি আনন্দে একটু নেচে নিলাম, ঘুরপাক খাচ্ছে। আর তোমার দাদাভাই এখনও দাঁড়িয়ে আছে, তো এখনও রেডি হয়নি। তোমার দাদাভাই রেডি হবে, আমার রেডি হয়ে গেল। এদিকে দেখো লাভটা করছে। তো আমি একা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তো তখন 10:30 মতন বাজে বন্ধুরা, 10:30 পৌনে 11টা। তো তখন সব কিছু এই যে কমপ্লিট হলে এই যে লাইটগুলোও লাগালো, দেখতে ভালো লাগবে সেই জন্যে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমি এখন চুলটা বাঁধছি, সব হয়ে গেছে। চুলটা বেঁধে চুলে ফুলটা লাগিয়ে নেবো, নিলে কমপ্লিট হয়ে যাবে আমার সাজা। বেশিক্ষণ লাগেনি, আমার 1 ঘন্টার মধ্যে আমি সাজা হয়ে গেছে বন্ধুরা। 9টার সময় এসে 9:30টার সময় সাজতে বসেছি, কারণ সেরকমভাবে কোনো প্ল্যান করিনি যে এইগুলো করব। তো হুট করেই ঠিক করা হলো যে একটু ভিডিও বানানোর জন্যে। তো এই যে সব তৈরি। তো তোমরা শুধু দেখতে থাকো কি হয়। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আর এই যে দেখো আমার মামার মেয়ে আমাকে গিফট দিয়েছে ফটো অ্যালবাম। ফটোটা মানে
ফোন থেকে নিয়ে বের করে এই যে অ্যালবামে নিয়ে দিয়েছে। আর তোমার দাদাভাইকে আমি পাঞ্জাবিটা গিফট করেছি, তোমার দাদাভাই পরে নিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই যে দেখো ফটো ফ্রেমটা দিয়েছে, কি সুন্দর দেখো, দুজনের ফটো বের করে দিয়েছে। তো এটা তোমার দাদাভাই হয়েছে, বাও ভালো হয়েছে, খুব সুন্দর। আর এই যে আমাদের সাজানোটা দেখো ভাই সাজিয়ে দিয়েছে, কেমন হয়েছে তোমরা শুধু কমেন্টে জানাও। পুরো দেখতে থাকো কি হয়, কি হয়। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন। তুই আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুই এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে
তো কি করা হলো তোমরা তো পুরোটা দেখতে পেলে ভিডিওতে। প্রথমে হচ্ছে ফটো তুলে নিলাম তোমার দাদাভাই আমি দাঁড়িয়ে, তারপরে হচ্ছে তোমার দাদাভাইয়ের আমি মালা বদন করলাম 3বার, আর তারপরে হচ্ছে সিঁদুর পরিয়ে দিল। আর তোমার দাদাভাই যে আংটিটা আমাকে গিফট করেছে, তো আমার আংটিটা খুব ভালো লেগেছে। আর তোমার দাদাভাই হাতে কিস করলো, বাউ দারুণ লাগলো আমার। আর গোলাপটা দেওয়ার সময় তোমার দাদাভাই তো কেমন করলো দেখতে পেলে, ভালো করে দিলই না, রোমান্টিক তো নয় তোমার দাদাভাই, মানে সব কিছু বলে করতে হয়, ও একটু লজ্জা পায়, ভিডিও করতে চায় না। তো তারপরে তো দেখলে, তারপরে তোমাদেরকে দেখালাম। তারপরে এই যে কেক কাটিং করতে চলে এলাম, তো কি সুন্দরভাবে লাগছিল অন্ধকারে লাইট জ্বলছিল যখন। তো একটু দুজন মিলে গলা জড়িয়ে ফটো তুলে নিলাম, তারপর কেকটা ধরে হাতে করে নিয়ে ফটো তুলে নিলাম। তারপরে এই যে আমাদের 10 বছরের পূর্ণতা পেয়েছে, সেই বাতিটা লাগাতে ভুলে গেছিলো, তো আবার তাড়াতাড়ি করে বাতিটা লাগিয়ে দিল। তারপরে দেখো সুন্দর করে কেক কেটে নিলাম, নিয়ে তোমার দাদাভাই আমাকে কেক খাইয়ে দিল। তো দিয়ে তোমার দাদাভাইকেও আমি কেক খাইয়ে দিলাম, দিয়ে এবার ফটো তোলা হচ্ছে বন্ধুরা। বসেই তোমার দাদাভাই আমি ফটো তুলছি, কারণ এখানটায় আলোটা ভালো হচ্ছে। আর নিচে তো তোমরা দেখলে, নিচে দাঁড়িয়ে যখন মালা বদন সিঁদুরদান করছিলাম তখন ওই আলোটা খুব কম, তো ওই জন্য আলোটা সেরকম অন্ধকার লাগছিল। আর এই যেখানে বসে খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ বসে মালা বদনগুলো ওটা ভিডিও করছিলাম, আর লাভ করছিলাম। তোমার দাদাভাই হাতে লাভটা কিছুতেই করতে পারছিলাম না, আমি ধরে করিয়ে দিলাম। তারপর মামার সাথে ফটো তুলে নিলাম, তারপর এই যে আমার বান্ধবীর সাথে ফটো তুলে নিলাম। তারপর তোমার দাদাভাই উঠে গেল, গরম হচ্ছিল প্রচণ্ড, ফ্যানটা যেহেতু অফ ছিল, কারণ ওই যে ওইগুলো উড়ে যাবে বলে। আর এদিকে দেখো ফটো তোলা কমপ্লিট হয়ে যেতে মাম্মাম তোর পাপাকে কেক খাইয়ে দিয়েছিলো, তোমরা দেখলে। মাম্মার সাথেও কটা ছবি তুলে নিলাম। তারপরে এই যে কেকগুলো কেটে এবার সবাইকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো মামামকে প্রথমে দিলাম, ও অনেকক্ষণ ধরে কেক খাবে বলছিল। তো কেক কাটিং করে সবাইকে দিয়ে তখন বাজে মনে হচ্ছে 12:30 না 1টা মতন বাজতে যায়, অতটা মনে নেই, ওরকমই হবে। অনেকটা রাত হয়ে গেছিলো রিলস বানাতে। তোমরা তো রিলসগুলো দেখে নিয়েছো আগে। তো আর এই যে কেক কাটিং করে এই যে মামামকে গালে দিলাম আবার আমি একটু, দিয়ে আমি এই যে কেক খেতে বসে গেছি। তো আমার কেক খেতে প্রচুর ভালো লাগে, আর কেকটা খেতেও হেভি টেস্টি ছিল বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। তারপরে এই যে দেখো আমরা সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছি, আমি তো একা ফোন ধরে নাচছি। আর এইদিকে দেখো ক্যামেরা ধরে দিচ্ছে, এইদিকে আমি 2 বান্ধবী মিলে নাচতে শুরু করে দিয়েছি, আমি আর আমার মামার মেয়ে। তো এই যে দেখো খুব আনন্দ হচ্ছে আমার, তো খুব নাচছি, দেখতে পাচ্ছ। আমি আনন্দ ধরে রাখতে পারছি না যে এরকম একটা ছোট্টখাটো সেলিব্রেশন আমি করতে পারবো। তোমার দাদাভাই চাইছিল না যে করি, যেহেতু ভাড়া বাড়ি ওই জন্য। তা আমি বললাম একটু ছোট করেই হোক। তো কাউকে বলিনি, সবার তো মন খারাপ, সবাই ভাবছে যে আমরা ঘরে অনুষ্ঠান করছি, হয়তো কাউকে বলেছি, কিন্তু কাউকে বলিনি। তো এই ব্লগটা দেখলে সবাই বুঝতে পারবে। আর এই যে দেখো তোমার ফুল ছড়িয়ে মাম্মাম ভর্তি করেছে, তোমার দাদাভাই ঝাঁট দিচ্ছে, আর আমি এদিকে নেচে যাচ্ছি। কি আর করব বলো, আনন্দ করছি। আর এই তখন 1টা-1:30 বাজে, তো এবারে খাওয়া দাওয়া হবে। তো এই যে সবাই নাচা বন্ধ নেই, তো সবাই একসাথে খেয়ে নেবো রাত্রে। সেই দুপুরবেলা মাংস যা রান্নাবান্না ছিল সেইগুলোই তোমার দাদাভাই গরম করেছে, তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা। আর তখন 1:30-2টো বাজতে যায়, তো এবার চেঞ্জ করে নেবো। তো দেখো চেঞ্জ করে এই যে খেতে বসে গেছি সবাই। তো খেয়ে দিয়ে নিলে ওরা ঘরে চলে যাবে, আমরাও শুয়ে পড়বো। তো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা জানি। তো টাটা, গুড নাইট।